স্বাগতম আপনাকে সেলাই স্টুডিওতে। তো আজকে আমি ফ্রকটা বানিয়েছি। তো আমি আপনাকে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো প্রসেস সুন্দর করে দেখানোর চেষ্টা করব। দেখতে থাকুন। তো এখানে আমি কালো কাপড় সহকারে 2 গজ পরিমাণে কাপড় নিয়েছি, যেটা দিয়ে সুন্দর করে হয়ে যাবে। প্রথমে উপরের পাটটা কেটে নিতে হবে। তো এই জন্য সর্বপ্রথম এই যে 4 ভাঁজ করে নিয়েছি, খোলা সাইডটা বাইরের দিকে রেখে। তো হাফ পার্ট নেওয়ার জন্য আমি 10 ইঞ্চি নিচ্ছি, আর সেলাইয়ের জন্য নিব 1 ইঞ্চি। 10 ইঞ্চিতে দাগ দিয়ে সেলাইয়ের জন্য 1 ইঞ্চি দাগ দিয়ে নিচ্ছি, তাহলে মোট 11 ইঞ্চি। এটা উপরের পার্টের জন্য। টোটাল আমাদের ফ্রকের লম্বা হবে 24 ইঞ্চি। তো এরপরে মোড়ার জন্য বা আড়মোড়ার জন্য দাগ নিয়ে দিচ্ছি, সেটা এদিক থেকে 4 ইঞ্চি দিলে হয়ে যাচ্ছে। তারপরে বডি থাকবে 22 ইঞ্চি, 22-এর 4 ভাগের 1 ভাগ হলো 5.5। তো আমি 5.5 বা 23 ইঞ্চি দিয়ে দিই, তো এই জন্য 5.6 নিই। আর ডাউন দিচ্ছি 1.1 ইঞ্চির মতো। তারপরে গলার জন্য এদিক থেকে লম্বাতে 3 ইঞ্চি, আর এবং সাইডে 1.5 ইঞ্চি বা তার থেকে একটু বেশি নেওয়া যেতে পারে। আর 1 সুতা বাড়াই নিয়েছি। তারপরে সুন্দর করে গোল গলা সিস্টেম কেটে নিতে হবে। এদিক থেকে সুন্দর করে রাউন্ড করে কেটে নিয়ে তারপরে মোড়াটা ছাঁটাই করে নিতে হবে। আচ্ছা, আমার নিচের দাগটা রয়ে গেছে, তো নিচেও সেম টু সেম 2 সুতা কম নেওয়া যেতে পারে এদিক থেকে। তো 22 ইঞ্চি বরাবর নিচে এদিকে বাড়তি সহকারে একেবারে ডাক্তার দিয়ে নিয়ে নিই। ওকে, নিচ থেকে একটু 2 সুতা পরিমাণে কমাই দিতে হবে। এদিক থেকে এটা আরও 2 সুতা কমাই দেওয়া যেতে পারে। আচ্ছা, তো আমাদের উপরের পাট কাটা হয়ে গেছে। এখন নিচের পাটটা নিয়ে নেব। নিচের পাটটা নেওয়ার জন্য এদিক থেকে 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য রেখে দিচ্ছি, আর উপরের পাটে 10 ইঞ্চি বাদ দিয়ে আমাদের টোটাল জামার লম্বাটা নিতে হবে 24 ইঞ্চি নিচ্ছি, আর নিচে 1 ইঞ্চি পরিমাণ সেলাইয়ের জন্য নিচ্ছি। দাগ টেনে তারপরে কেটে নেব। তো সেমভাবে 2টা কাটে নেওয়া উচিত, 2টা নিয়ে দিচ্ছি। তো এবার কালো কাপড়টা নিতে হবে, হাফ পাটের হাফ অংশ কালো কাপড়ের জন্য কালো কাপড় দিয়ে দিব। তো সামনের পাটটা সুন্দর করে বসাই, মোড়া এবং গলা এটা আগে কেটে নিতে হবে। নিয়ে তারপর আমরা উপর থেকে এটা নিতে পারি 7 ইঞ্চি পরিমাণে। 7 ইঞ্চি পরিমাণ নিলে একটা ডিজাইনটা সুন্দর মানাবে। 7 ইঞ্চি পরিমাণ নিয়ে এরপরে আমি কেটে নিচ্ছি। এদিক থেকে 1/2 ইঞ্চি পরিমাণে বেশি নিয়েছি সেলাইয়ের জন্য। এটা এদিকে মিলে বাড়তি অংশটাও কেটে নিতে হবে। আচ্ছা, হয়ে গেছে। এটা আমরা এভাবেই রাখবো। 2টা কেটে ফেলছি আমি, একটা হলে চলবে। আচ্ছা, তো আমাদের সেলাই শুরু। এই জন্য সর্বপ্রথম একটা পিছনের পাটের জন্য বুতামের জন্য একটা পট্টি নিয়ে নিয়েছি 3.5 ইঞ্চি পরিমাণে। এরপর এটা 3 পাশ সেলাই করে নিতে হবে। সেলাই করে নেওয়ার পর পিছনের পার্টটা, এই যে এটা দিয়ে পিছনের পার্ট বানাবো, তো এই জন্য সুন্দর করে এটা ঘষে মিডলটা সেন্টার করে নিয়ে তারপরে এখানকার সেন্টারটা মিলিয়ে এদিক থেকে সেলাই দিতে হবে। এদিকে একটু কোণা রেখে তারপরে সেলাই শেষ করে কেটে দিতে হবে। এই যে এইভাবে সুন্দর করে কেটে নিয়ে তারপর উল্টে দিতে হবে। ওকে, সেলাইটা কিনারায় দেব না, কিনারা থেকে একটু দূরে দিলেই সুন্দর হবে। 2-3 সুতো পরিমাণ দূরে দিচ্ছি। দেখে একটু টেনে নিতে হবে, তাহলে ফিনিশিং ঠিক থাকবে। ওকে, হয়ে গেছে। তো এখান দিয়ে অল্প ক্ষুদ্র গলার অংশ, এই জন্য চিকন করে 1 ইঞ্চি থেকে একটু কম কাপড় নিলেই চলবে, বা 1 ইঞ্চি পরিমাণে নিলে হবে। এদিক থেকে আমার মেশিনের ডিস্টার্ব। আচ্ছা, এদিক থেকে সেলাই নিয়ে অল্প একটু পরিমাণে বাড়তি রেখে তারপর কাটতে হবে। এই যে একটু বাড়তি রেখে কাটলাম।
সেকেন্ড সাইডটাও একটু বাড়তি রেখে সেলাই শুরু করছি। এরপর একটু ঘষে নিয়ে তারপরে সুন্দর করে পাইপিং করে দিতে হবে। আগে ভেঙে নিচ্ছি। এই যে এইভাবে 2 সুতা পরিমাণ চওড়া রেখে তারপরে সেলাইটা করতেছি। শেষের দিকে ভেঙে ভিতরের দিকে দিয়ে দিলে তারপর ফিনিশিং সুন্দর হবে। আমাদের পিছনের পার্ট করা শেষ হয়ে গেছে। এখানে একটা লুপ লাগাইতে হবে। তো লুপের জন্য একবারে চিকন করে কাপড় নিয়ে একটা লুপ বানিয়ে নিতেছি। লুপের জন্য চাইলে এটাকে কট পাইপিংও করা যেতে পারে বা কট সিস্টেম করে, বাট এখানে এত বেশি কিছুর প্রয়োজন নেই, আপনি নর্মালি এভাবে করতে পারেন। তো এই যে দিক থেকে আমি লুপটা লাগাই দিতেছি পাইপিংয়ের নিচে দিয়ে। ওকে, তো সামনের গলা খুবই সহজেই, শুধু একটার উপর আর একটা বসাই, তারপরে শুধু গলাটা উল্টিয়ে নিতে হবে, এতটুকুই, খুব সিম্পল ভাবে এটা। এই যে একটু সেলাই দিয়ে তারপরে কয়েকটা কাট লাগাই দিতেছি গলাটা সুন্দর করে উল্টানোর জন্য। এরপরে কিনারায় একটা সেলাই দিতে হবে। তো শোল্ডারে এখানে একটা সেলাই দিয়ে নিব যাতে এটা কম বেশি না হয়ে যায়। আর এটা এভাবে বসাবো। তাছাড়া আগে একটু নিচের অংশটা একটু সুন্দর করে ভেঙে নিচ্ছি সোজা করে। এই যে এরপরে মোড়ার দিক থেকে একেবারে এটা ফিনিশিং করে নিতে হবে, যাতে কোনো দিক থেকে কম বেশি না হয় বা মাঝখানের ফুলে টুলে না যায়। এই জন্য পুরো সুন্দর করে ফিনিশিং করে চারপাশে সেলাই করে নিতে হবে। হয়ে গেলে বাড়তি অংশটা কেটে নেব। কালো অংশটা, আমাদের গোলাপি অংশটা তো থাকবে ঠিক মতো, বাড়তি কালো অংশটা কেটে নিছি। তারপরে শোল্ডার জয়েন্ট, এর জন্য এই যেভাবে শোল্ডার জয়েন্টটা দিয়ে দিচ্ছি। একটা সেলাই জয়েন্টে দেবো আর একটা সেলাই উপর থেকে চাপা সেলাই দেব। এই যেভাবে উপর থেকে চাপা সেলাই দিয়ে দিচ্ছি। আর এর থেকে বাড়তি অংশটা কেটে নিতে হবে। ওকে, তো এখানে 1 ইঞ্চি পরিমাণে চওড়া করে 2টা কাপড় নিতে হবে। এটা হলো সাইডে মোড়ার জন্য বা আলমোড়ার জন্য। তো এইভাবে এই যে খোলা অংশ রেখে তারপরে এদিক থেকে একটা সেলাই করে দেবো। এটা 5 ইঞ্চ সিস্টেম করতেছি না, কারণ করলে সুন্দর হবে না। শুধু ভিতরের দিকে জিনিসটাকে একটু কাঁচা থেকে পাকা করে দিলেই হবে, তাতেই সুন্দর। তো আপনি এটা একটু পাতলা কাপড় দিয়ে করার চেষ্টা করবেন। এই যে উপরে কিছু দেখা যাবে না, এটা ভিতরেই থাকবে পাকা হয়ে। সেলাইটা 1 সুতা চাইলে ভিতরের দিকে দিতে পারেন, তাহলে সব থেকে ভালো হবে। আমি খুব বেশি কিনারায় দিয়েছি, আমার এটা পাতলা কাপড় সমস্যা হবে না। আপনি চাইলে 1 সুতা ভিতরের দিকে দিতে পারেন। এই যে হয়ে গেছে আমাদের এটা। সেম অ্যাজ সেকেন্ড সাইডটা করে নিতে হবে। হয়ে গেছে। এবার নিচের অংশের জন্য এই যে এখানে আমি 16 ইঞ্চি পরিমাণে 16 না 32 ইঞ্চি পরিমাণে কাপড় নিয়েছি। 4 ফোল্ড করা, এখানে 4 ভাঁজ করা। তো এখানে দাগটা একটু ভালো করে খেয়াল করবেন। প্রতি 2 ইঞ্চি পর পর আমি দাগ দিচ্ছি, একদম এক্স্যাক্টলি 2 ইঞ্চি পরাপর। এরপর এগুলোর আমি সাকান কেটে নিতেছি একটু একটু। আমি আর একটু খুলে দেখাবো একটু পরে দিয়ে এটা কেমন রেজাল্টটা হয়েছে। এই যে আমাদের প্রতি 2 ইঞ্চি পর পরে চাকান, এই যে প্রতি 2 ইঞ্চি পর পরে। তো আমরা এই অনুপাতে এখানে এখন কুচি করব। তো কুচির জন্য 2টা সাকান মিলিয়ে, এই যে 2টা সাকান মিলিয়ে প্রথমে এদিকে একটা ভাঁজ, একটা কুচি এদিকে, আবার 2টা সাকান মিলিয়ে সেকেন্ড কুচিটা দিব ওইদিকে, এই যে এইদিকে। এভাবে এভাবে সেম নিয়মে পুরোটা করে নেব। আবার থার্ডটা হবে এদিকে 2 ইঞ্চি পরিমাণ। আপনি চাইলে এটার মাপটা চেঞ্জ করতে পারেন, 1.5 ইঞ্চি করতে পারেন, 2.5 ইঞ্চি করতে পারেন। তো 2 ইঞ্চিতে মোটামুটি আমার কাছে সুন্দর লাগতেছে, এই জন্য এটাতে 2 ইঞ্চি দিছি। নেক্সট কোণাতে হয়তো বিভিন্ন মাপ আপনাকে দেখানোর চেষ্টা করব। তো এইভাবে পুরোটা করে নিতে হবে।
শেষ করার পরে আমরা এখানে মিডলটা ঠিক করব। মিডল ঠিক করার জন্য স্রেফ কুঁচির অংশটা যে পরিমাণে আমরা কুঁচি করছি কুঁচির অংশটা ঠিক রেখে এই যে এখান থেকে ধরে এই পর্যন্ত কুঁচির অংশটা ঠিক রেখে এখানে একটা চাকা নিচ্ছি, এটার সাথে বডিটা জয়েন দিব উপরের পার্টটা। তো উপরের পার্টটাও মেডেলটা ঠিক করে নিয়ে এখান থেকে মিলিয়ে তারপর আমি সেলাইটা করব। এই যে পরে আমরা বাড়তি অংশটা কেটে নিতে পারি, কোনো অসুবিধা নেই। উপর থেকে একটা চাপ সেলাই দেখতে এমন হয়েছে, একটা চাপ সেলাই দিলে একটু সুন্দর লাগবে। এরপরে চাপ সেলাইটা দেওয়ার পরে এই যে দেখুন দেখতে এরকম সুন্দর হয়েছে। তো সেম ভাবে দ্বিতীয় সাইডের দ্বিতীয় বা পিছনের অংশটাও আমি করে নিতেছি, সামনে যেভাবে করছি পিছনের অংশটা সেম টু সেম ভাবে করে নিতেছি, কোনো পার্থক্য নাই এখানে। আর এরপর আমরা নিচে পাইপিং করব 2 ইঞ্চি পরিমাণে সডা কালো একটা কাপড় লাগিয়ে দিব, দেখতে যাতে সুন্দর লাগে। তো আচ্ছা এটাও হয়ে গেছে। এরপর পাটটা জোড়া দিয়ে দিতেছি, দিয়ে এটাও সেম টু সেম ভাবে উপর থেকে একটা চাপা সেলাই দিয়ে দিব। তো এই যে হয়ে গেছে। তো এদিক থেকে বাড়তি অংশটা কেটে নিতেছি, যেটা এক্সট্রা হয়ে গেছে এটা কুচির পরে এক্সট্রা থাকতে পারে, চারপাশে আছে একটু একটু করে। তো যেখানে যা আছে তা আমরা কেটে নেব। কেটে নেওয়ার পরে এদিক থেকে 2.5 ইঞ্চি পরিমাণে একটা চওড়া কাপড় নিচ্ছি, যেটা জামার নিচের অংশে আমরা বসাই দেব সুন্দর করে। তো উল্টা সাইড থেকে, যে এদিক থেকে ভালো করে খেয়াল করলে দেখবেন আমরা উল্টা সাইড থেকে, যে উল্টা সাইড থেকে জয়েন্টটা লাগাইতেছি যাতে এটা তারপরে ঘোরানোর পরে সামনের সাইডে বা উপরের সাইডে থাকে। তো পুরোটা জয়েন্ট দিয়ে দিতে হবে। সর্বপ্রথম দোনো সাইডে আমি জয়েন্টটা দিয়ে দিচ্ছি। ওকে, এরপরে দেওয়ার শেষে ঘুরিয়ে কিনারে একটা সেলাই দিতে হবে। এদিক থেকে সুন্দর করে ঘষে একদম কিনারে একেবারে সেলাই দিতে হবে। তো এই জন্য সুতাটা চেঞ্জ করে নিতে হবে। আমি কিন্তু কালো সুতা লাগিয়ে নিছি, আপনি এখানে মাঝে মাঝে সুতাটা চেঞ্জ করা লাগতে পারে, কালোর সময় কালো, তারপরে গোলাপির সময় গোলাপি। এই জিনিসটা একটু মনে রাখতে হবে, না তাহলে তো আবার সেলাই দেখা যাবে, সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। তো দুইটা সুতায় আমি চেঞ্জ করে করে করতেছি কাজটা। তো পুরোটা এভাবে শেষ করে নিতেছি। এরপরে ছোট্ট করে একটু ভেঙে 2 সুতা পরিমাণে ভেঙে সুন্দর করে এই যে সমান রেখে তারপরে একটা সেলাই দিয়ে দিতে হবে। একটা জিনিস মাথায় রাখতে হবে, এই জিনিসটা যাতে মানে কম বেশি না হয়ে যায়, অনেকের আবার একটু মানে পাকাই যায়, অনেক সমস্যা হয়। তো এটা একটু টান আর ব্যালেন্সটা ঠিক রাখতে হবে। উপরে নিচে সুন্দর করে টানটা ঠিক মতো রাখলে তখন আর কম বেশি হয় না, কম বেশি হয়ে গেলে সৌন্দর্য নষ্ট হয়ে যায়। তো এটা আমাদের শেষ হয়ে গেছে। এখন সাইডে সেলাইটা দিয়ে দিব। সাইডে সেলাইটা দেওয়ার জন্য চাইলে আপনি মেপে নিতে পারেন, বা আমি তো এখানে দাগ দিয়ে দিয়েছি এই জন্য মাপা আছে আর মাপা লাগতেছে না। তো একটা নিয়ম করে সেলাই করে দিয়ে দিচ্ছি, 2টা সেলাই দিতে হবে জোড়াতে। এরপরে সেকেন্ড সাইডও সেলাইটা দিয়ে দিচ্ছি। এটা আমাদের ফ্রক অলমোস্ট শেষের পর্যায়ে। এরপরে 2টা বাটন লাগাইতে হবে। আচ্ছা আমি একটু একটু ঘষে দেখাইতেছি কেমন হয়েছে। তো এই 2টা বাটনের জন্য দাগ দিয়ে দিচ্ছি। বাটনের জন্য র্যান্ডম 2টা বোতাম নিয়ে এরপরে কালো কাপড়ের মধ্যে পেঁচায় এভাবে নিয়ে এদিক থেকে সুতাটা লাগাই, একটু কয়টা প্যাঁচ দিয়ে তারপরে একটা গিট্টু দিয়ে তারপর কেটে নিলেই হয়ে যায়, সিম্পল। তো বোতাম লাগানোর শেষে একটু ইস্ত্রি করে নিতে হবে নিচে। আচ্ছা যাই হোক, তো ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ আপনাদেরকে। দেখা হচ্ছে আগামী নতুন কোনো ভিডিওতে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।